ইংলিশকে কেন জানি আমরা ভাষা হিসেবে ট্রিট না করে একটা সাবজেক্ট হিসেবে ট্রিট করি, যার ফলে ইংলিশের প্রতি আমাদের কমপ্লিকেশনটা সবসময় বাড়তেই থাকে। অথচ ইংলিশকে যদি আমরা একটা ভাষা হিসেবে কাউন্ট করি কিংবা ট্রিট করি, তাহলে কিন্তু খুব ইজিলি ইংলিশটাকে আমরা আয়ত্ত করে ফেলতে পারি। ইংরেজি ভাষাটা আমাদের লাইফে কতটা গুরুত্বপূর্ণ সেটা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। সো আজকের এপিসোডে আমি এমন কিছু আইডিয়া শেয়ার করবো যেগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি খুব ইজিলি নিজেকেও ইংলিশে খুব বেশি এক্সপার্ট করে তুলতে পারবেন। মাঝখানে সময়টাতে মনে করিয়ে দিচ্ছি, আপনি যদি এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। আপনার একটি শেয়ারে অনেকেই যেমন উপকৃত হবে, ঠিক তেমনি আমরাও অনেক বেশি অনুপ্রাণিত হব আমাদের পরবর্তী এপিসোডের জন্য। আশা করছি আপনি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিয়েছেন। যেহেতু আপনি সাবস্ক্রাইব এবং শেয়ার করেই ফেলেছেন, লেটস গেট স্টার্টেড। স্টেপ নাম্বার 1, ইংলিশে চ্যাট করুন। সত্যি বলতে ইংলিশে ভালো করতে চান এই লিস্টে আপনি জাস্ট একাই না, আপনার ফ্রেন্ড লিস্টে কিংবা আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টের অনেকেই আছে যারা ইংলিশে ভালো করতে চায়। সো এমন কয়েকজন পার্সনকে নিয়ে, বেশি না 4-5 জন পার্সনকে নিয়ে আপনি চাইলে একটি চ্যাট গ্রুপ খুলতে পারেন, অথবা ফেসবুকে কিংবা হোয়াটসঅ্যাপে কিংবা অন্য কোনো সোশ্যাল সাইটে। এর মাধ্যমে আপনি যখন নির্দিষ্ট দিনের একটা নির্দিষ্ট সময় সারাদিন ইংলিশে চ্যাট করতে হবে, ইটস নট কম্পালসারি। আপনি চাইলে প্রতিদিন সন্ধ্যার পর 15 মিনিট সর্বোচ্চ কিংবা আধা ঘন্টা আপনি ইংলিশে চ্যাট করতে পারেন। সেখানে সবাই ইংলিশে চ্যাট করবে, ভুল হলে সর্বোচ্চ ধরিয়ে দিবে কিংবা শুধরে দিবে, কিন্তু কেউ কাউকে ইনসাল্ট করবে না কিংবা পচাবে না। তো আপনি যদি 1 মাস এভাবে করেন, এভাবে ইংলিশে চ্যাট করেন, 15 মিনিট হলে 15 মিনিট, ট্রাস্ট মি 1 মাস পরে দেখবেন আপনি হিউজ ডেভেলপমেন্ট করে ফেলেছেন। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা কিন্তু চাইলে একদিনে ইংলিশ এক্সপার্ট হতে পারবো না। সো এখানে হয়তোবা 2 মাস সময় লাগবে, হয়তোবা 6 মাস সময় লাগবে, ন্যূনতম 6 মাস মাথায় ধরে রাখতে হবে। এবং 6 মাস আপনি একটানা প্র্যাকটিস করুন, দেখবেন আপনি ইংলিশে কাইন্ড অফ এক্সপার্ট হয়ে গেছেন। স্টেপ নাম্বার 2, সাবটাইটেল সহ ইংলিশ মুভি দেখুন। আমরা অনেকেই ইংলিশে এক্সপার্ট হওয়ার জন্য ইংলিশ মুভি দেখি, বাট ট্রাস্ট মি, এতে আমার মনে হয় না কোনো লাভ আছে। যারা ইংলিশে অলরেডি এক্সপার্ট তারা যদি ইংলিশ মুভি দেখে তাহলে তারা এক্সপার্ট হতে পারবে, কিন্তু আপনি বা আমরা যারা এক্সপার্ট না, আমাদেরকে যেটা করতে হবে ইংলিশ মুভি দেখতে হবে প্লাস সাবটাইটেল ইউজ করতে হবে। সো ইংলিশে কিন্তু অনেক প্রোনাউন্সিয়েশন আছে যেগুলো আমরা আসলে বুঝতে পারি না। সো সাবটাইটেল থাকলে যেটা হবে, আমরা ইংলিশ মুভি দেখার সময় যা ইংলিশ শুনবো সেটা আবার পড়তেও পারবো। এতে করে কি হবে, আমাদের ইংলিশটা আমরা খুব ইজিলি আয়ত্ত করতে পারবো। সো অবশ্যই মেক শিওর করতে হবে আপনি ইংলিশে এক্সপার্ট হওয়ার জন্য জাস্ট ইংলিশ মুভি দেখছেন না, বরং সাবটাইটেল ইউজ করছেন। স্টেপ নাম্বার 3, গুগল ট্রান্সলেটর ইউজ করুন। বর্তমান যুগে আমাদের সবার কাছেই ল্যাপটপ কিংবা মোবাইল কিংবা ফোন কিংবা ট্যাবলেট রয়েছে। সো আমরা চাইলে আমাদের ডিভাইসগুলোতে গুগল ট্রান্সলেট ইউজ করতে পারি। এতে করে কি হবে, সেইং ফর এক্সাম্পল আপনি কোথাও গিয়েছেন বা কোনো মুভি একটা দেখছেন, সো মুভির মধ্যে এমন কোনো শব্দ পেয়েছেন যেটা আপনি উচ্চারণও করতে পারছেন না, আবার এটার অর্থও জানেন না। সো আপনি সাথে সাথে দেখে আপনার যে ইনস্টলড রয়েছে গুগল ট্রান্সলেটর, সেখানে যদি আপনি দেখেন যে আপনার এই ওয়ার্ডটা কী, এটার প্রোনাউন্সিয়েশনটা কী হবে, এটার অর্থ কী হবে, তাহলে কিন্তু আপনি খুব ইজিলি নতুন একটা ওয়ার্ড শিখে গেছেন। আমরা বই পড়ার সময় অনেক সময় দেখা যায় ওয়ার্ড মুখস্থ করতে গেলে মুখস্থ হয় না, বিকজ অফ বইটা আমরা অনেক কঠিন সাবজেক্ট হিসেবে ট্রিট করি এই জন্য। বাট আমরা যখন কোনো মুভি দেখার সময় কোনো ওয়ার্ড পাবো যেটার অর্থ আমরা জানবো না, আমরা যখন যদি সেটা সাথে সাথে গুগল ট্রান্সলেটর দেই, ট্রাস্ট মি ওই ওয়ার্ডটা আপনি সহজেই ভুলবেন না। সো ইংলিশ এক্সপার্ট হতে চাইলে অবশ্যই মেক শিওর করুন আপনার ফোনে কিংবা ল্যাপটপে কিংবা ট্যাবে গুগল ট্রান্সলেটর ইনস্টল করা আছে। স্টেপ নাম্বার 4, সব জায়গায় ইংলিশ খুঁজুন। সত্যি বলতে এই বিষয়টা আমি সবসময় ফলো করি। সেইং ফর এক্সাম্পল আমি একটা কোক খেলাম, কোকের মধ্যে ডেফিনেটলি অনেকগুলো ওয়ার্ড আছে ইংলিশে। সো আমি ওই ওয়ার্ডগুলো বের করলাম এবং কোন ওয়ার্ডটা নতুন আমার কাছে, সেই ওয়ার্ডটা আমি গুগল ট্রান্সলেটর কিংবা যে কোনো একটা ডিকশনারিতে রেখে আমি জানার চেষ্টা করলাম যে ওয়ার্ডটার প্রোনাউন্সিয়েশন কী হবে এবং এই ওয়ার্ডটার অর্থ কী দাঁড়াবে। সো এইভাবে আপনি যখন সব জায়গায় কোথাও সাইনবোর্ড দেখলেন কিংবা কোথাও একটা টেমপ্লেট দেখলেন বা যাই দেখলেন, সেখানে আপনি চেক করলেন যে ইংলিশ কী কী ওয়ার্ড আছে যেটা আপনার সাথে, যার সাথে আপনি পরিচিত না, সেই ওয়ার্ডগুলো আপনি গুগল ট্রান্সলেটর ইউজ করে দেখুন। ট্রাস্ট মি, আপনি খুব সহজেই খুব তাড়াতাড়ি ইংলিশ এক্সপার্ট হতে পারবেন যদি যে কোনো জায়গায় আপনি ইংলিশ খুঁজেন এবং এইভাবে ডেসপারেটলি ইংলিশটাকে লার্ন করার ট্রাই করেন। স্টেপ নাম্বার 5, নিজেকে রেকর্ড করুন। সত্যি বলতে আপনি গুগল ট্রান্সলেটর ইউজ করলেন, বিভিন্ন জায়গা থেকে ইংলিশ ওয়ার্ড দেখলেন, মুভি দেখলেন, সাবটাইটেল সহ সব কিছু করলেন, কিন্তু আপনি বলতে পারলেন না, তাহলে আপনার ইংলিশ স্পিকিং যে স্কিলটা সেটা কিন্তু কখনোই ডেভেলপ হবে না। এই জন্য আপনাকে মেক শিওর করতে হবে আপনি ইংলিশ যতটা শিখছেন ঠিক তেমনি ইংলিশ স্পিকিংও যেন আপনি এক্সপার্ট হন, তার জন্য রেকর্ড করছেন। এক্ষেত্রে আপনি চাইলে কারোর সাথে মৌখিক ভাষায় অর্থাৎ স্পিচে কথা বলতে পারেন, কথা বলে ইংলিশে কথা বলতে পারেন, এভাবে প্র্যাকটিস করা যেতে পারে। অথবা ভয়েস চ্যাটে কথা বলতে পারেন ইংলিশে, অথবা
আপনি চাইলে আপনার যে ভিডিও রেকর্ড করতে পারেন, অর্থাৎ আপনি ইংলিশে কথা বলছেন, দেখে দেখে পড়লেন বা মুখস্থ পড়লেন, সেটা রেকর্ড করলেন এবং সেই রেকর্ডটা আপনি পরবর্তী দিনে যে শুনলেন এবং দেখলেন যে কোন কোন প্রোনাউন্সিয়েশনে ভুল আছে বা কোথায় কোথায় কনস্ট্রাকশনে ভুল আছে। সো এভাবে আপনি যখন নিজে রেকর্ড করবেন, এতে কী হবে, ক্যামেরার সামনে আপনার জড়তা যেমন ভাঙবে কিংবা অডিও সাউন্ডে আপনার জড়তা যেমন ভাঙবে, ঠিক তেমনি আপনি অনেক তাড়াতাড়ি কিংবা খুব আর্লি ইংলিশে এক্সপার্ট হতে পারবেন। ওয়েল, এই আইডিয়াগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি চাইলে খুব ইজিলি ইংলিশে অনেক বেশি এক্সপার্ট হতে পারবেন খুব তাড়াতাড়ি। ওকে দেন, থ্যাংকস ফর ওয়াচিং। আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে প্লিজ লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিন কোন স্টেপটা আপনার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে এবং কোন স্টেপটা আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করতে যাচ্ছেন। I'll catch you in the next one. Till then, stay young and please make sure you are subscribed.